মিজানুর রহমান আজহারীর মাহফিলে আজকে বোম বাস্ট হয়েছে। আবরারুল হক আসিফের মাহফিল থেকে তার মানিব্যাগ হারিয়ে গিয়েছে। তাহেরি ভাই আলোচনা করতে করতে এই নতুন ডায়লগ বলেছে। আবরারুল হক আসিফের মাহফিলে একজন মেয়ে মানুষ সভাপতি। রাসূলুল কারীম আম্মা বাদ। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সম্মুখে শর্ট করে বাস একটি কথা বলবো, যেই কথাটা হয়তো যে সমস্ত ভাইরা আমাদের ইসলামিক কন্টেন্ট আছেন বা সাধারণ যে জনতা আছেন সে সমস্ত মানুষের মন মানসিকতাকে চেঞ্জ করে দেবে ইনশাআল্লাহ। যদি আমরা বর্তমান সময় লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে যে ইসলামিক যে সমস্ত ভিডিও আছে সেই সমস্ত ভিডিওতে ভিউয়ার্স নেই, কিন্তু আছে কিছু কিছু ভিডিওতে আমরা দেখি যে মিলিয়ন ভিউয়ার্স এসেছে, 5-7 লাখ 10 লাখ 15 লাখ ভিউয়ার্স আসছে। ওগুলো কোন ভিডিওতে ভিউয়ার্স আসছে? তো ওই সমস্ত ইসলামিক ভিডিওতে ভিউয়ার্স আসে যে সমস্ত ইসলামিক আলোচনা কোনো সেলিব্রিটি বা ভাইরাল বক্তা করে। ওই ভাইরাল বক্তার ভিডিওতেও ভিউয়ার্স আসে না। ভিউয়ার্সটা কখন আসে? যখন মানুষকে আকৃষ্ট করার জন্য টাইটেল বা থাম্বনেইলে এমন কিছু লেখা হয়, যেমন মিজানুর রহমান আজহারীর মাহফিলে আজকে বোম বাস্ট হয়েছে, মিজানুর রহমান আজহারীর মাহফিলে আজকে পুলিশ এসেছে, মিজানুর রহমান আজহারী মাহফিল করতে করতে গন্ডগোল বাজিয়ে দিয়েছে, মিজানুর রহমান আজহারীর মাহফিলের সভাপতির বাধা, আবরারুল হক আসিফের মাহফিলে একজন মেয়ে মানুষ সভাপতি, আবরারুল হক আসিফের মাহফিল থেকে তার মানিব্যাগ হারিয়ে গিয়েছে। তাহেরি ভাই আলোচনা করতে করতে এই নতুন ডায়লগ বলেছে। আরও যে সমস্ত আমাদের ইসলামিক স্কলাররা আছে, এই সমস্ত ইসলামিক স্কলার পুরো 1 ঘন্টার ভিতরে কি আলোচনা করেছে সে আলোচনার মূল থিওরি না ব্যবহার করে যখন প্রমোট করা হচ্ছে যে মাহফিলে মানিব্যাগ হারিয়ে গিয়েছে, মাহফিলে গন্ডগোল হয়েছে, মাহফিলে কে এসেছে, কে গিয়েছে, কে হারিয়েছে, কি গন্ডগোল বাজিয়েছে। ফেসবুকের দিকে লক্ষ্য করেন, ফেসবুকে বর্তমান সময় কোন ভিডিওগুলো সবচাইতে বেশি পরিমাণে জনপ্রিয়তা লাভ করে? ফেসবুকে ঢুকলেই দেখে ওকে মেরেছে, ওর টাকা চুরি করেছে, ওর মাথা ফাটিয়ে দিয়েছে, ওর বাড়ি ভাঙচুর করেছে, ওর বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, এইখানে ট্রেন অ্যাক্সিডেন্ট করেছে, ওইখানে ট্রেন উড়িয়ে গিয়েছে, এখানে ট্রেনের ভিতর থেকে টাকা চুরি করেছে। এই যে নানান বিষয়গুলো যে আছে, এই বিষয়গুলো অধিক পরিমাণে ফেসবুকের ভিতরে ভাইরাল হচ্ছে। কারণ আমার মতো আপনার মতো অনেক মানুষ আসে যারা সেখানে যায়, যাওয়ার পরে শুধুমাত্র কেলেঙ্কারি যে বিষয়গুলো আছে তারা সেগুলো দেখে সেগুলোকে প্রমোট করার জন্য যায় এবং সেখানে সে বিচারক হয়ে যায়। সাধারণ এলাকার ভিতরে গেলে তো সে বিচারক হতে পারবে না, বা বাড়ির পাশে তো কেউ তাকে বিচারক বানাবে না। তাই ফেসবুকের ভিতরে সারাক্ষণ বসে থেকে সেখানে ফোন টিপতে চায়, সেখানে যদি কোনো একটা কেলেঙ্কারি ভিডিও আসে সেখানে কিছুক্ষণ দেখে সেখানে নিজের সুন্দর একটা মতামত জানিয়ে দিয়ে বিচারক হয়ে যাচ্ছে। তো এই বিচারক হওয়ার জন্য তারা সেই ভিডিওগুলো সারাক্ষণ দেখতেছে যে আমি একটু বিচারক হলাম, কিন্তু ভাই সেই বিচারক হয়ে তো কোনো লাভ হবে না। কিন্তু সেখানেই যদি একজন আলোচক যখন আলোচনা করতেছে নামাজের গুরুত্ব নিয়ে, নামাজের ফজিলত নিয়ে, সেখানে কেউ সেই নামাজের গুরুত্ব বা নামাজের ফজিলতের বিষয়গুলো দেখছে না। কারণ সাধারণ জনতা এমনটা মনে করতেছে, ভাই আমি তো নামাজই পড়ি না, তাহলে নামাজের গুরুত্ব দিয়ে আমি কি করব? আমি তো নামাজই পড়ি না, নামাজের ফজিলত দিয়ে আমি কি করব? আমি তো নামাজই পড়ি না, নামাজের এত বয়ান শুনে আমি কি করব? যার কারণে তখন ওই বিষয়গুলো তারা অ্যাবাউট করতেছে। তাই আমার প্রিয় দিনী ভাই বোনদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যে দেখেন, ইসলামটা নিচে পড়ে যাচ্ছে শুধুমাত্র আমাদের ভুলের কারণে। কারণ আমরা নিজেরা ইসলামকে প্রমোট করছি না, আমরা নিজেরা ইসলামকে দাবিয়ে দিচ্ছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক এবং ইসলাম প্রচারে আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়োজিত করুক এবং ইসলামের দায়ী হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। সকলে এই ভিডিওটি শেয়ার করে অন্যজনের কাছে পৌঁছে দিবেন, যাতে করে আপনার সেই দিনী ভাইও এই বিষয়টি জানতে পারে, অবহিত হতে পারে। ধন্যবাদ।